হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগত। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আগ্রার তাজমহলের ভিডিও। তো তাজমহল তো অনেকেই দেখেছো বাইরে থেকে, আর যারা হয়তো তাজমহলে ঘুরতে এসছো, তাজমহল ঘুরে গেছো, তারা তো হয়তো ভেতরটাও দেখেছো। কিন্তু যারা তাজমহল ঘুরে যাওনি এখনও, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি যে আজকে আমি তাজমহলের ভেতর পোর্শনটাতে কী আছে সেটা দেখাবো। তো চলো প্রথমেই বলি যে তাজমহলের বাইরে থেকে যে লুকটা দেখতে পাচ্ছ, তাজমহলের মধ্যে আমরা ঢুকে পড়েছি। প্রথমে তো আমাদের অনলাইন বুকিং করতে হয়েছিল টিকিট, আর টিকিটটা বুক করার পরে আমরা ঢুকে পড়েছি তাজমহলের মধ্যে। তো এইটা হচ্ছে সামনের লুকটা, তাজমহলের সামনে খুব ওয়েল ডেকোরেট করা। এবার তাজমহল ওটা দিয়েই তাজমহলের মধ্যে এবার ঢুকে পড়লাম। দেখতেই পাচ্ছ তোমরা সামনে কত ভিড়, প্রচণ্ড লোকের ভিড়। তো তাজমহলের ভেতরে যেহেতু ঢুকে পড়েছি, এত সুন্দর একটা জায়গা, মানে দেখে মন ভরে যাচ্ছিল। এবার তাজমহলটা মানে ঢোকার পরেই দেখলাম যে খুব সুন্দর, একদম মেনটেন করা, ডেকোরেট করা, একদম মানে গাছপালাও খুব সুন্দর, মানে এত সুন্দর লাগছিল দেখতে। তো এবার তাজমহলের ভেতর, মানে বাইরে থেকে তো এতটা সুন্দর, ভেতরে কি আছে, ভেতরটা কী রকম, চলো তাহলে একটু দেখে নিই। আর তাজমহলের ভেতরের ব্যাপারে একটু বলে দিই। তাজমহলের ভেতরে যখন ঢুকলাম তখন দেখছি মানে কত সুন্দর করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। কেউ বলবে না যে এত পুরনো একটা তাজমহল, মনে হচ্ছে একদম সাডেনলি, মানে রিসেন্টলি বানালো, মানে এত সুন্দর, একদম চকচকে। তো তাজমহলের ভেতরটাই ঢুকে মানে ঢোকার সাথে সাথেই দেখলাম যে শব্দ প্রতিফলিত হচ্ছে, খুব সুন্দর লাগছিল ওই জিনিসটা। যদিও সেখানে ভিডিও করা নিষেধ, তো আমি তবু ভিডিও করেছি, চলো দেখি। তো তোমরা সবাই দেখতে পেলে ভেতর পোর্শনটা, মমতাজের কবরটাও দেখতে পেলে। তো এবার আমরা ভেতর থেকে বেরিয়ে গিয়েছি, এবার বাইরের পোর্শনে চলে এসেছি। তো বাইরে থেকে তাজমহলের ঠিক বাইরের পোর্শনটা, একদম ফ্রন্টটা কীরকম দেখো, কত সুন্দর দেখতে, ভালো লাগছে। তো তাজমহলের বাইরের পোর্শনটা যেমন দেখতে ভালো লাগছে, পেছন পোর্শনটাও খুব সুন্দর। তাজমহলের বাইরে থেকে লুকটা একবার দেখো, আমি ক্যামেরাটা পুরো চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি, খুব ভালো লাগছে দেখতে। আর অনেক বড় এরিয়া নিয়ে বানানো, জায়গাটা অনেক বড়, এতটাই বড় যে হাঁটতে হাঁটতে পা ব্যথা করছিল, এবার বুঝে নাও কতটা বড়। এবার সামনের পোর্শনটা তো দেখলে, সামনের পোর্শনটা দেখার পরে এবার ব্যাক পোর্শনটাই চলে আসবো। ব্যাক পোর্শনটা কেমন একবার দেখে নাও। তো সামনের পোর্শনটা বেশ মানে খুব সুন্দর, ঠিক তেমনই ব্যাক পোর্শনটাও খুব সুন্দর। তো পেছন দিকটাই যমুনা নদী, চলো একবার দেখি। এ দেখো যমুনা নদীটা, মানে যমুনা নদীর জল যা কালো না, মানে পুরো কাদা কাদা কালো, এতটাই নোংরা নদীটা, যার জন্য তাজমহলের উপরে এফেক্ট পড়ছে, এটা তো সবাই জানো। তো নদী দেখতে পাচ্ছ, সামনে গম্বুজগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো তাজমহলের এটা পিছনের দিকটা, ব্যাক পোর্শন খুব সুন্দর মেনটেন করে রেখেছে, দেখে কেউ বলবে না যে এটা মানে এত পুরনো একটা তাজমহল, মনে হচ্ছে সবে রিসেন্টলি বানিয়েছে। তো চলো ভিডিওটা তাহলে আর বড় করব না, সবাই তো দেখেই নিলে, তাজমহলের সামনে পেছনে পুরো তাজমহলটাই দেখিয়ে দিলাম। তাহলে ভিডিওটা এখান থেকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, ফলো করে দিও।